আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখা শুরু করার জন্য। আজকে আমরা আলোচনা করব ফিউচার ইনডিফিনিট টেন্সকে নিয়ে। অবশ্যই আমরা প্রত্যেকটি টেন্স নিয়ে আলোচনা করব। তাই যদি সকল টেন্স সম্পর্কে জানতে চাও তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকো এবং এনজয় করো এই চ্যানেলের সকল ভিডিও। তাহলে দেখো, ফিউচার ইনডিফিনিট টেন্স ভার্ব এর কোনো কাজ ভবিষ্যৎকালে সাধারণভাবে সম্পন্ন হবে এরূপ প্রকাশ করলে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। যেমন আমি ভাত খাবো, তারা চিঠি লিখবে, আমরা স্কুলে যাব। এখানে এই তিনটি বাক্য দিয়ে কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স বোঝানো হয়েছে, কারণ এই তিনটি বাক্য দিয়ে কিন্তু ভবিষ্যৎকালে সাধারণভাবে কাজটি শেষ হয়েছে। তাছাড়া ফিউচার ইনডিফিনিট টেন্স চেনার উপায় হলো, দেখো বাংলা কি শেষে কিন্তু ব আছে, ভ, ব। এরকম যদি কিন্তু বাংলা বাক্যের শেষে যদি ব থাকে তাহলে এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে এখন দেখো চেনার উপায়। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোনো একটি থাকে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন দেখো, সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। তবে সাবজেক্ট এর আই এবং উই ক্ষেত্রে শেল হবে। তাহলে এক্সাম্পল দেখো, আমি ভাত খাবো। এখানে আমি হলো সাবজেক্ট, ভাত হলো অবজেক্ট এবং দেখো খাবো, খাবো হলো ভার্ব বা ক্রিয়া এবং ক্রিয়া শেষে ব অক্ষরটি সাথে আছে। দেখো এখানে ব, এখানে বাংলা ক্রিয়া শেষে ব অক্ষরটির সাথে আছে। তাহলে দেখো এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি করব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো আমি, আমি ইংরেজি হলো আই। তারপর শেল বা উইল, এখানে শেল হবে কারণ সাবজেক্ট এর আই এবং উই এর ক্ষেত্রে শেল হয়, যে কারণে এখানে সাহায্যকারী ভার্ব শেল হবে। প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো খাবো, খাওয়া ইংরেজি হলো ইট। প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো ভাত, ভাত ইংরেজি হলো রাইস। তাহলে আই শেল ইট রাইস, আমি ভাত খাবো। ওকে, তাহলে আরো এক এক্সাম্পল দেখো, সে বই পড়বে। এখানে সে হলো সাবজেক্ট, বই হলো অবজেক্ট, পড়বে হলো ভার্ব বা ক্রিয়া এবং বাংলা ক্রিয়া শেষে দেখো বে সাথে আছে। অবশ্যই আমরা যখন বাংলা বাক্যটিকে ইংরেজি করব তখন কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা মুখস্থ করতে হবে, না হলে আমরা ইংরেজিতে বাক্য তৈরি করতে পারবো না। ওকে, তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হলো হি প্লাস শেল বা উইল, এখানে উইল হবে কারণ সাবজেক্ট হলো হি, যেখানে উইল হবে। প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো পড়বে, পড়া ইংরেজি হলো রিড। প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো বই, বই ইংরেজি হলো বুক। তাহলে হি উইল রিড বুক, সে বই পড়বে। তারা স্কুলে যাবে, এখানে তারা হলো সাবজেক্ট, স্কুল হলো অবজেক্ট, যাবে হলো ভার্ব বা ক্রিয়া এবং দেখো বাংলা ক্রিয়া শেষে বে আছে। ওকে, তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো তারা, তারা ইংরেজি হলো দে প্লাস শেল বা উইল, এখানে উইল হবে কারণ সাবজেক্টটি হলো দে। তারপর প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো যাবে ইংরেজি হলো গো এবং টু হলো প্রিপোজিশন, যা এখন আমরা আলোচনা করতে চাই না। তারপর দেখো প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো স্কুল, স্কুল ইংরেজি হলো স্কুল। তাহলে দে উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে। আমরা তোমাকে সাহায্য করব, এখানে আমরা হলো সাবজেক্ট, তোমাকে হলো অবজেক্ট, সাহায্য করবো হলো ভার্ব বা ক্রিয়া এবং দেখো বাংলা ক্রিয়া শেষে দেখো ব অক্ষরটির সাথে আছে। তাহলে প্রথমে হলো সাবজেক্ট, সাবজেক্ট হলো আমরা, আমরা ইংরেজি হলো উই প্লাস শেল বা উইল হবে, এখানে শেল হবে কারণ আমরা বলেছিলাম যে আই এবং উই এর ক্ষেত্রে শেল হয়, যে কারণে শেল হবে। প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো সাহায্য করব, সাহায্য করা ইংরেজি হলো হেল্প। প্লাস অবজেক্ট,
অবজেক্ট হলো তোমাকে, তোমাকে ইংরেজি হলো ইউ। তাহলে উই শ্যাল হেল্প ইউ, আমরা তোমাকে সাহায্য করব। ওকে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে আরো এক্সাম্পল দেখো। এখানে যে বাক্যগুলি আছে ইংরেজি বা বাংলা, এই প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু অবজেক্ট নেই। ওকে, তাহলে দেখো এই বাক্যগুলি আমরা কিভাবে তৈরি করব। একই রকম নিয়ম। এখানে আমি হলো সাবজেক্ট, ভালোবাসবো হলো ভার্ব বা ক্রিয়া, এবং দেখো বাংলা ক্রিয়া শেষে দেখো ব অক্ষরটির সাথে আছে। তাহলে চলো এটাকে আমরা ইংরেজি করব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো আমি, আমি ইংরেজি হলো আই, দিলাম আই প্লাস শ্যাল বা উইল, যেহেতু এখানে সাবজেক্ট আই, যে কারণে এখানে শ্যাল হবে। ওকে, প্লাস ভার্বে ওয়ান, ভার্ব হলো ভালোবাসবো, ভালোবাসা ইংরেজি হলো লাভ। আর এই বাংলা বাক্যটির মধ্যে কিন্তু অবজেক্ট নেই, যে কারণে আমাদেরকে ইংরেজি বাক্য তৈরি করতে কিন্তু অবজেক্ট প্রয়োজন হবে না। ওকে, বাংলা বাক্যের মধ্যে যেটুকু আছে আমরা সেটুকুই ইংরেজি করব। আই শ্যাল লাভ, আমি ভালোবাসবো। তারা বলবে, তারা হলো সাবজেক্ট, বলবে হলো ভার্ব বা ক্রিয়া। তাহলে দেখো প্রথমেই তারা সাবজেক্ট, তারা ইংরেজি হলো দে, প্লাস শ্যাল বা উইল হবে, এখানে উইল হবে, প্লাস বলবে, বলা ইংরেজি হলো টেল, দে উইল টেল, তারা বলবে। তুমি ঘৃণা করবে, এখানে তুমি হলো সাবজেক্ট, আর ঘৃণা করবে হলো ভার্ব বা ক্রিয়া। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো তুমি, তুমি ইংরেজি হলো ইউ, প্লাস শ্যাল বা উইল, এখানে উইল হবে, তারপর প্লাস ঘৃণা করবে, ঘৃণা করে ইংরেজি হলো হেট। তাহলে ইউ উইল হেট, তুমি ঘৃণা করবে। তাহলে দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে চাইলে গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখো, আমি ভাত খাবো না, এখানে আমি হলো সাবজেক্ট, ভাত হলো অবজেক্ট, খাবো হলো ভার্ব বা ক্রিয়া, এবং দেখো না শব্দটি বাক্যের মধ্যে আছে, যেখানে বাংলা বাক্যটি হলো নাবোধক বাক্য। তাহলে চলো এটাকে আমরা ইংরেজি করব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো আমি, আমি ইংরেজি হলো আই, প্লাস শ্যাল বা উইল, এখানে শ্যাল হবে কারণ সাবজেক্ট আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল হয়, প্লাস নট, দিলাম নট, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো খাবো, খাবো ইংরেজি হলো ইট, প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো ভাত, ভাত ইংরেজি হলো রাইস। তাহলে আই শ্যাল নট ইট রাইস, আমি ভাত খাবো না, সে আমাকে সাহায্য করবে না। এখানে সে হলো সাবজেক্ট, আমাকে হলো অবজেক্ট, সাহায্য করব এটা হলো ভার্ব বা ক্রিয়া, এবং দেখো না শব্দটি বাংলা বাক্যের মধ্যে আছে, যে কারণে এটি হলো নাবোধক বাক্য। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হলো হি, প্লাস শ্যাল বা উইল, এখানে উইল হবে কারণ সাবজেক্ট হলো সে, যে কারণে উইল হবে, প্লাস নট, দিলাম নট, প্লাস ভার্বে ওয়ান, ভার্ব হলো সাহায্য করব, সাহায্য করে ইংরেজি হলো হেল্প, প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো আমাকে, আমাকে ইংরেজি হলো মি। তাহলে হি উইল নট হেল্প মি, সে আমাকে সাহায্য করবে না, সে বলবে না। তাহলে সে হলো সাবজেক্ট, বলবে হলো ভার্ব বা ক্রিয়া, এবং দেখো না শব্দটি বাংলা বাক্যের মধ্যে আছে, যে কারণে বাংলা বাক্যটি হলো নাবোধক বাক্য। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হলো হি, প্লাস শ্যাল বা উইল, এখানে উইল হবে কারণ হি, হি সাথে উইল হয়, প্লাস নট, দিলাম নট, বলবে, বলা ইংরেজি হলো সে। তাহলে মোট কথা হলো যে যখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে চাইবো, শুধু শ্যাল এবং উইল এরপরে নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ মোট কথা হলো যে সাহায্যকারী ভার্বের পরে শুধু নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করতে চাইলে
গঠন শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এক্সাম্পল দেখো, সে কি আমাকে সাহায্য করবে? এখানে দেখো, সে হলো সাবজেক্ট, কি দ্বারা প্রশ্ন করা হয়েছে, আমাকে হলো অবজেক্ট, সাহায্য করবে এইটা হলো ভার্ব বা ক্রিয়া, এবং দেখো শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে এই বাক্যটি হলো প্রশ্নবোধক বাক্য। তাহলে এটাকে আমরা ইংরেজি করব। দেখো, প্রথমে শ্যাল বা উইল, এখানে উইল হবে, কারণ যেহেতু এই বাক্যে সাবজেক্ট হলো সে আর সে ইংরেজি হলো হি, যে কারণে এখানে প্রথমে উইল হবে প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হলো হি, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো সাহায্য করবে, সাহায্য করে ইংরেজি হলো হেল্প, প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো আমাকে, আমাকে ইংরেজি হলো মে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে উইল হি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করবে? সে কি আমাকে ভালোবাসবে? এখানে দেখো সে হলো সাবজেক্ট, কি দ্বারা প্রশ্ন করা হয়েছে, আমাকে হলো অবজেক্ট, ভালোবাসবে হলো ভার্ব বা ক্রিয়া, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো প্রথমেই শ্যাল বা উইল, এখানে উইল হবে কারণ সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হলো হি, যে কারণে উইল হবে। যদি আই বা উই হতো তাহলে শ্যাল হতো। তারপর সাবজেক্ট, সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হলো হি, ভার্বে ওয়ান, ভার্ব হলো ভালোবাসবে, ভালোবাসা ইংরেজি হলো লাভ, প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো আমাকে, আমাকে ইংরেজি হলো মি, তারপর প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিলাম, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে উইল হি লাভ মি, সে কি আমাকে ভালোবাসবে? তারা কি তাকে ঘৃণা করবে? এখানে দেখো তারা হলো সাবজেক্ট, কি দ্বারা প্রশ্ন করা হয়েছে, তাকে হলো অবজেক্ট, ঘৃণা করবে হলো ভার্ব বা ক্রিয়া, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে বাংলা বাক্যটি হলো প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রথমে দেখো শ্যাল বা উইল হবে, এখানে উইল হবে কারণ সাবজেক্ট যেহেতু তারা, তারা ইংরেজি হলো দে, যে কারণে উইল হবে, প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো তারা, তারা ইংরেজি হলো দে, প্লাস ভার্বে ওয়ান, ভার্ব হলো ঘৃণা করবে, ঘৃণা করে ইংরেজি হলো হেট, প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো তাকে, তাকে ইংরেজি হলো হিম, প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিলাম, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো উইল দে হেট হিম, তারা কি তাকে ঘৃণা করবে? তাহলে এই হলো ফিউচার ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম। অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাইলে শুধু শ্যাল বা উইলকে প্রথমে নিব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে ফিউচার ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে এই হলো ফিউচার ইনডিফিনিট টেন্সে বিস্তারিত আলোচনা। যদি তোমাদের বুঝতে কিন্তু সমস্যা হয় এবং তোমাদের মনের মাঝে কিন্তু প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবে, আমরা চেষ্টা করব তোমাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।